আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ার অনেক ফজিলত আছে। এজন্য আমি সূরা হাশরের শেষ তিন আয়াত পড়তেছি। আমরা সবাই মনোযোগ দিয়ে ভালো করে শুনবো ইনশাআল্লাহ, এবং সবগুলি আমরা সমস্ত মুসলমানদের রহে মুবারকের মধ্যে আমরা পৌঁছিয়ে দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. একবার দুরূদ শরীফ পড়ি। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত নাযিল করেন। এজন্য সবসময় দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত আছে। সবচেয়ে সুন্দর দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যারা ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ভালো করে অর্থ বুঝে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। সেদিন ফজরের পরে পড়ে মাগরিবের আগে সে মারা গেছে, অথবা মাগরিবের পরে পড়ছে ফজর আগে সে মৃত্যুবরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দা বান্দীকে নিজ জিম্মাদার হয়ে নিজ হাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহিল আযীম। এটাও আমরা শুনে নি, ভালো করে মন দিয়ে শুনে আমিন বলবো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. آمين. আর ফজরের পর এবং মাগরিবের পর একটা জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া, 7 বার পড়া অবশ্যই জরুরি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখেন, জাহান্নামে আমাকে দিও না, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজতে রাখেন।
اللهم أجرني من النار 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 অর্থ হলো আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। যে ব্যক্তি এটা করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অবশ্যই বাঁচিয়ে দিবেন। এই জন্য আমরা পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা আমরা সওয়াব পাইছি আমাদের আম্মাজান মরহুমা সহ যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক এসে প্রথম হাদিয়া পৌঁছিয়ে দেন মওলা। এরপরে সমস্ত মুসলমানদের রূহ মুবারকের মধ্যে হাদিয়া পৌঁছিয়ে দেন। সবাই বলি মন থেকে দিল থেকে বলি আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।